আমি দেশের বাহিরে গিয়ে জীবনে প্রথম যে বিদেশের মাটিতে পা রাখি সেটা ফরাসি দেশ। সে অনেককাল আগের কথা। আমার তখন অল্প বয়স, বেশ গড়াপেটা শরীর স্বাস্থ্য, ঝুঁকিবহুল জীবন কাটাতে ভালোবাসি। হঠাৎ হঠাৎ বন্ধুদের সঙ্গে বনে পাহাড়ে চলে যাই, কিংবা সিমলা হায়দ্রাবাদের মতন বড় বড় শহর দর্শন করতে গিয়ে পয়সার অভাবে এক আধ দিন না খেয়ে কাটিয়ে দিই। কিংবা মধ্যরাত্রে কলকাতা শহরে অকারণে অ্যাংলো ইন্ডিয়ানদের সঙ্গে মারামারি বাঁধিয়ে পুলিশের গুঁতো খাই। গাড়োতে চোর পকেটমারদের সঙ্গে রাত কাটাই। তবু কিছুই গায়ে লাগে না, সবই যেন মজা। স্বেচ্ছাচারী জীবনযাপনের মধ্যে জীবনকে খুঁড়ে খুঁড়ে দেখার চেষ্টা। কিন্তু আমার বিদেশে যাবার, বিশেষত সাহেবদের দেশে যাবার কোনো সম্ভাবনাই ছিল না। সে বড় দামি, দুর্লভ ব্যাপার। যদিও অল্প বয়স থেকেই আমার স্বপ্ন ছিল বিশ্ব ভ্রমণের, বলা যেতে পারে কাটামুন্ডের দিবা স্বপ্ন, কিংবা অন্ধের অভ্র পুষ্প চয়ন। আমি পূর্ববঙ্গের উদ্বাস্তু ও অতি গরিব পরিবারের সন্তান। কলেজ জীবনের শুরু থেকেই একাধিক টিউশনি ও নানা রকম খুসখাস পার্ট টাইম কাজ করে পড়াশোনা চালিয়েছি। তাই পড়াশোনায় খুব মন দিতে পারিনি। তেমন একটা মেধাবী ছাত্র আমি ছিলাম না। তাছাড়া সেই সময় থেকেই মাথায় কবিতা লেখার পোকা ঢোকে। লিটল ম্যাগাজিন বার করা, কলেজের ক্লাস ফাঁকি দিয়ে কলেজ স্ট্রিট কফি হাউসে আড্ডা মারাটাই পরমার্থের মতন মনে হতো। খুব ভালো ছাত্র ছাড়া অন্য কারোর সে সময় বিদেশে যাওয়া দুঃসাধ্য ছিল। ধনী ব্যক্তিরা যে নিজ ব্যয়ে বিদেশে ভ্রমণে যেতেন আগে, তাও 50-এর দশকের শেষ দিকে ফরেন এক্সচেঞ্জ কৃচ্ছ সাধনের জন্য ভারত সরকার বন্ধ করে দিয়েছিলেন। বিভিন্ন লেখকের ভ্রমণ কাহিনী পড়ে এবং গ্লোব ও ম্যাপ সামনে রেখে আমি পৃথিবী পরিক্রমা করেছি বহু অলস দুপুরে। ম্যাপ দেখা ছিল আমার প্রিয় নেশা। স্নানের সময় বাথরুমের নিভৃ দিতে কখন আমি স্পেনের জলদস্যু, কখন আলাস্কার অভিযাত্রী। কাল্পনিক তলোয়ার এতবার চালিয়েছি যে আমার ধারণা হয়েছিল আমি ডগলাস ফেয়ার ব্যাংকসের সঙ্গে লড়ে যেতে পারব। যাই হোক, দারিদ্র, বাউন্ডেলে পড়া ও কবিতা নিয়ে হইচই করে দিনটি বেশ ভালোই কাটছিল। এমন সময় অকস্মাৎ আমার জীবনে একটা পরিবর্তন এসে গেল। মার্কাস স্কয়ারে বঙ্গ সংস্কৃতি সম্মেলন ছিল তখন কলকাতার একটি বিশিষ্ট উৎসব। বাংলার সব রকমের পল্লীগীতি, রবীন্দ্রসঙ্গীত ও মার্ক সঙ্গীতের এমন মিলিত অনুষ্ঠান এখন আর হয় না। বড় চমৎকার ছিল ব্যাপারটা। আমি এবং আমার বন্ধুরা অল্প বয়স থেকেই গান পাগল মানুষ ছিলাম। বড় বড় উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানের বেশি দামের টিকিট কেনার সামর্থ্য ছিল না আমাদের। এই জন্য আমরা ফুটপাতে খবরের কাগজ পেতে রাতের পর রাত সেই গান শুনতে গিয়ে সময় কাটাতাম। এই বঙ্গ সংস্কৃতি সম্মেলনের প্রাঙ্গণও ছিল তরুণ কবিদের একটি আড্ডাস্থল। কয়েকবার আমরা এখানে কবিতার স্টল দিয়েছি। লোকজনদের জোর করে ধরে এনে কবিতার বই গজিয়েছি। যে কবিতা পড়ে না তার বেঁচে থাকা উচিত না, এই ধরনের চিৎকারে গলা ফাটিয়েছি। একবার এক টুকটুকে ফর্সা বৃদ্ধা মহিলাকে ডেকে এনে বলেছিলাম, দিদিমা, আমাদের কবিতা কিনুন। তিনি বললেন, 2-4 লাইন পড়ে শোনাও তো দেখি। আমাদের কেউ একজন খুব ভাব দিয়ে পড়তে লাগলো। কয়েক লাইন শোনার পর সেই বৃদ্ধা ফিক ফিক করে মিষ্টি হেসে বললেন, এখন আর আমি এসব বুঝতে পারবো না, দাঁত নেই। এক সন্ধেবেলা সেই বঙ্গ সংস্কৃতি সম্মেলনের মাঠে আমরা জটলা করে বসে আছি। কেউ ঘাস ছিঁড়ে দিচ্ছি দাঁতে, কেউ একটা সিগারেট ধরাতেই অন্য একজন চেয়ে নিচ্ছে।